মধুমেলা বাংলা কবিতায় সনেটের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা। ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বরাবরের মতো এবারও যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে কবির জন্মস্থান সাগরদাড়ি গ্রামে মেলা বসে। মেলায় মধুভক্ত সহ সব শ্রেণীর মানুষের আনাগোনায় উৎসবমুখর হয়ে ওঠে সাগরদাড়ি। যশোরবাসী গৌরবান্বিত। মধুকবির জন্য আজকে যশোর সারা বাংলাদেশের কাছে পরিচিত এবং একজন কবির জন্মদিনে আমরা এখানে উপস্থিত হই। মধুকবির জন্মতিথিতে যে মেলা হয়, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কবির জন্মদিনে এত বড় মেলা হয় এটা আমার জানা নাই। যেহেতু তিনি আমাদের গর্ব এবং তাকে উপলক্ষ করে এই মেলা, সেই কারণে আমরা প্রতি বছর এই মেলায় আসি এবং এটা উপভোগ করি। মেলার প্রতি বছরই আয়োজন করা হয় এবং এখানে দেখছেন যে আপনারা দর্শক সমাগম প্রচুর পরিমাণেই হয়। এখানকার মানুষ তাদেরকে মধুকবিকে ভালোবাসে বলেই তার মেলায় তার জন্ম জয়ন্তীতে সবাই আনন্দ উৎসব মুখর পরিবেশেই পালন করে। কবির জন্মদিন ২৫ জানুয়ারি থেকে প্রতি বছর মেলা শুরু হয়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সর্ববৃহৎ এ মেলা এসএসসি পরীক্ষার কারণে এবার শুরু হয় ২১ জানুয়ারি। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মারা যান মাইকেল মধুসূদন দত্ত। কবির ভাইয়ের মেয়ে কবি মানকুমারী বসু ১৮৯০ সালে কবির প্রথম স্মরণসভার আয়োজন করেন সাগরদাড়িতে। সে আয়োজন থেকেই শুরু হয় মধুমেলার। নাগরদোলা, যাত্রা, সার্কাস সহ মেলায় বিনোদনের জন্য থাকে বিভিন্ন আনন্দ আয়োজন। শিশুদের রকমারি খেলনা, খাবার, গৃহস্থালী সহ থাকে অসংখ্য পণ্যের সমাহার। প্রতি বছর মেলা উপলক্ষে লাখো মানুষের সমাগমে মুখরিত থাকে সাগরদাড়ি। বাংলা সাহিত্যের অমর মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার জন্মদিন উপলক্ষে শতাধিক বছর ধরে তার জন্মভূমি সাগরদাড়িতে মধুমেলা, মধুসূদন জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। তার ধারাবাহিকতায় ২০১৩ সালে মধুমেলা উদযাপিত হচ্ছে। উদ্দেশ্য মধুসূদনকে স্মরণ করা, আমাদের বাংলা সাহিত্যের প্রথম দেশপ্রেমিক কবি, অসাম্প্রদায়িক কবি, তার চেতনাকে ধারণ করা। শুরুতে এত বড় ছিল না, আস্তে আস্তে মেলার পরিধি বিস্তৃত হচ্ছে। এখানে এখন সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সহায়তা করা হচ্ছে। আমরা আশা করছি যে মধুসূদন কেন্দ্র করে এখানে একটি গবেষণাগার গড়ে উঠবে, সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। আমরা সেদিন অপেক্ষায়, যে শুধু মধুসূদনকে একদিন স্মরণ নয়, যে মধুসূদনকে বহু ভাষাবিদ কবি মধুসূদন, তিনি ১১টি ভাষায় পড়তেন এবং লিখতে পারতেন। তো সেই মধুসূদনকে নিয়ে আমরা একটি ভাষা ইনস্টিটিউট গড়ে তুলব। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মেলা চলে ৭ দিন। কবির সৃষ্টি ও জীবনী নিয়ে খ্যাতিমান ব্যক্তিদের আলোচনা ও শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে পুরো সপ্তাহ জমজমাট থাকে মধুপল্লী।